তবে 1 এপ্রিল থেকে অনেক কিছু পরিবর্তন এসেছে। বাড়ি ক্রয়ের ক্ষেত্র পরিবর্তন এসেছে, বিশেষ করে স্ট্যাম্প ডিউটির ক্ষেত্রে। আমরা জানতে চাচ্ছি আসলে এটা থ্রেশহোল্ডটা কি হবে আর কেমন পরিমাণ ইন্টারেস্ট দিতে হবে। বাড়ি যখন আমরা কেনা বেচা হয় তখন কিন্তু গভর্নমেন্ট এক ধরনের ইনকাম করে, যেটা স্ট্যাম্প ডিউটি। এবং স্ট্যাম্প ডিউটি এবং এটা নির্ভর করে কত দামের বাড়ি সেটার উপর নির্ভর করে। এখন গভর্নমেন্ট 1 এপ্রিলের আগ পর্যন্ত, যেহেতু তখন ছিল ধরেন 250,000 পাউন্ডের নিচে যে বাড়িগুলো ছিল সেগুলো স্ট্যাম্প ডিউটি একদম পে করতে হতো না। গভর্নমেন্ট যেহেতু দেখতেছে যে মার্কেট এখন মোটামুটি স্টেবল হচ্ছে, বাড়ি কেনা বেচার সংখ্যা বাড়তেছে, সুতরাং গভর্নমেন্ট ভাবতেছে তাদেরও একটা এক্সট্রা ইনকাম দরকার। তখন তারা ভাবলো যে এই ইনকামটা একমাত্র তারা বাড়াতে পারবে যদি তারা এই থ্রেশহোল্ডটা, মানে 250,000 পাউন্ডের নিচে যদি নামিয়ে আনতে পারে। এবং এই কারণেই তারা প্ল্যান করলো যে 1 এপ্রিল থেকে এখন 125,000 পাউন্ডের নিচে যে বাড়িগুলো, সেগুলোই মাত্র তারা স্ট্যাম্প ডিউটি পে করতে হবে না। তার মানে বলতে পারেন যে 125,000 পাউন্ডে আসলে তেমন বাড়ি পাওয়া যায় না। নর্থের দিকে পাওয়া যায়, কিন্তু সাউথ ইংল্যান্ডে কিন্তু 125,000 পাউন্ডে বাড়ি পাওয়াই যাবে না। সুতরাং বলতে পারেন যে এখন সবাই প্রায় স্ট্যাম্প ডিউটি পে করতে হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ফার্স্ট টাইম বায়ারদের 125 না 300,000 পাউন্ড পর্যন্ত তারা এটা নামে আনছে, যেটা ছিল 425,000 পাউন্ড। সুতরাং এই যে স্ট্যাম্প ডিউটি, এটা আবার একটা রেট, একটা ফিক্সড রেট না, এটা আবার রেটের উপর নির্ভর করে। যেমন 125,000 থেকে 1 এপ্রিল থেকে 125,000 থেকে 250,000 পর্যন্ত 2% পে করবে। এবং 250 থেকে 925,000 পাউন্ড পর্যন্ত পে করবে 5%। আর 925 থেকে 1.5 মিলিয়ন পাউন্ড পে করবে 10%। এরপরে হচ্ছে 12%। এখন একটা উদাহরণ হিসেবে বলতে পারি, মনে করেন যে একজন একটা বাড়ি কিনবে, তার বাড়ির দাম হচ্ছে 425,000 পাউন্ড। 425 থেকে সে প্রথম 125,000 কিন্তু সে স্ট্যাম্প ডিউটি পে করবে না। তার মানে সে পে করবে 300,000 পাউন্ডের মধ্যে। 300,000 পাউন্ডের মধ্যে 250,000 যে অ্যামাউন্টটা থাকে, যে রিমেনিং অ্যামাউন্ট, সেটার উপরে সে স্ট্যাম্প ডিউটি পে করবে মাত্র 5%। এইভাবে 2%, 5% এইভাবে করে যেতে হবে তাকে। এখানে আপনি একটা জিনিস বললেন যে ফার্স্ট টাইম বায়ার এবং যাদের ধরেন আরো বাড়ি রয়েছে তাদের জন্য এটা যদি আরেকটু এক্সপ্লেইন করেন। ফার্স্ট টাইম বায়ারদের জন্য তো এটা না 125,000 যে থ্রেশহোল্ড। ফার্স্ট টাইম বায়ারদের জন্য 125 না, এটা হচ্ছে হোম, যারা রেসিডেন্সিয়াল প্রপার্টি কিনবে। ফার্স্ট টাইম বায়ারদের জন্য থ্রেশহোল্ড হচ্ছে 300,000 পাউন্ডের। এবং যে উদাহরণটা দিচ্ছিলাম সেখানে হচ্ছে প্রথম 125-এর উপরে 125 থেকে 250 পর্যন্ত যে থ্রেশহোল্ড হচ্ছে 2%, এরপরে 5%। আর যে ফার্স্ট টাইম বায়ারদের জন্য হচ্ছে 300,000 পাউন্ড পর্যন্ত কোনো 300,000-এর পরের অংশটাকে তাকে স্ট্যাম্প ডিউটি পে করতে হবে, সেটাই।